বিরতির পর আমরা চলে আসলাম ক্যামেরার সামনে। এখন আপনাকে বলবো যে আপনি 9টি টিপস কি। প্রথম নাম্বার টিপস হচ্ছে আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ কি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও আপনি নিয়মিতভাবে আপনার ইউটিউবে আপনি আপলোড করতে হবে। নাম্বার 2, নির্দিষ্ট বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ কি আপনি নির্দিষ্ট বিষয় কি মানে নির্দিষ্ট নিশের উপর আপনাকে কাজ করতে হবে। সেই নিশটি কি, ধরুন আপনি ব্লগিং ভিডিও করছেন, আপনি ব্লগিং ভিডিও করবেন। আপনি এডুকেশন ভিডিও নিয়ে কাজ করছেন, আপনি এডুকেশন ভিডিও করবেন। আর আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও করে থাকেন তাহলে আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি কমেডি ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি কমেডি ভিডিও তৈরি করতে হবে। আপনাকে একটির পর একটি মানে আজকে ব্লগিং, কালকে আপনার এডুকেশন, পরশু আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরপর দিন আপনি কমেডি, এরকম ভিডিও আপনার একটি চ্যানেলের মধ্যে দিলে আপনার চ্যানেল কিন্তু মানে গ্রো না করে র্যাঙ্ক না করে আপনার ভিডিও ভাইরাল না হয়ে আপনার চ্যানেলটি একেবারে মানে ফ্রিজ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তাই আপনি একটি নির্দিষ্ট বিষয়ের উপর আপনি কাজ করতে হবে, একটি নির্দিষ্ট নিশের উপর আপনাকে কাজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে ভালো টাইটেল এবং একটি থাম্বনেল আপনি ভালোভাবে তৈরি করতে হবে। কারণ আপনার ভিডিওতে যদি থাম্বনেল ভালো না হয়, আপনি ভালো ভিডিও তৈরি করেছেন, এখন যদি দর্শকের চোখে যদি আপনার না পড়ে সে ভিডিও কিন্তু আপনার দর্শকরা দেখবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে আই ক্যাচিং অথবা রিলেভেন্ট আপনাকে তৈরি করতে হবে, দর্শকের চোখে আপনি আকর্ষণ করাতে হবে আপনার থাম্বনেল দিয়ে। নাম্বার 4, আপনাকে মানসম্পন্ন ভিডিও আপনাকে তৈরি করতে হবে। মানসম্পন্ন ভিডিও কি দেখেন, আপনার দর্শক যেই দর্শকে আপনার থাম্বনেল ভালো হয়েছে কিন্তু তা কোনো কথা না, আপনার টাইটেল ঠিক হয়েছে তা কোনো কথা না, আপনার ভিডিওর মধ্যে ক্লিক করার পরে 30 থেকে 60 সেকেন্ড যাতে দর্শকে আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ থাকে, তার আগ্রহ না হারায়, যে আপনাকে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত সে যাতে আপনার ভিডিও দেখে থাকে। 5 নাম্বার, আপনার ভিডিওকে আপনি এসইও করতে হবে। এসইও কি, আপনার টাইটেল সুন্দর করে লিখতে হবে, তারপর আপনার ডিসক্রিপশন তৈরি করতে হবে, আপনার ট্যাগের মধ্যে আপনি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে কি করবে, ইউটিউব আপনার ভিডিওগুলোকে সাজেস্টের মধ্যে ফেলে দিবে। সেই সাজেস্টে থেকে যখন দর্শকরা কোনো ভিডিওকে, আমরা যেমন ধরুন ইউটিউবে গিয়ে চার্জ করি যে আপনি কিভাবে ইউটিউবে সফলতা পাবেন, আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন, আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, তখন আমার ওই ভিডিওগুলো যাতে দর্শকের কাছে পৌঁছে যায়। 6 নাম্বার হচ্ছে আপনার ভিউয়ার্সের সাথে আপনি যোগাযোগ রাখুন। দাদা আমি কিভাবে ভিউয়ার্সের সাথে যোগাযোগ করব? দেখেন, আমরা যখন ভিডিও তৈরি করি তখন আমাদের ভিডিওর নিচে কি করে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি আবার মেসেজের মাধ্যমে করুন অথবা আপনি ভিডিও তৈরি করে ভিডিওর মাধ্যমে করুন। যখন আপনার কোনো দর্শক আপনাকে প্রশ্ন করবে যে দাদা এই কাজটা কিভাবে করতে হয়, তখন তার জন্য নতুন করে আরেকটি ভিডিও যখন আপনি তৈরি করবেন, এই ভিউয়ার্স আপনার সাথে সবসময় অ্যাক্টিভ থাকবে। আপনাকে ফলস করতে হবে, পলস, যেটাকে পলস বলা হয়, পলস করতে হবে এবং দর্শকের আপনার সবসময় তার ট্যাগের উত্তর আপনাকে দিতে হবে। আপনি যখন কমিউনিটি ট্যাগে তার সাথে সক্রিয় থাকবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলটি তার বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখবে বন্ধু, ওই দাদাকে আমি একটি প্রশ্ন করেছিলাম, ওই দাদা আমাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে, তখন সে কি করবে, তার ভিডিওটাকে আরেকটা বন্ধুর কাছে শেয়ার করতে সে বাধ্য হবে। এইভাবে কোনো বন্ধু আপনার ভিডিওকে শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে না। 7 নাম্বার টিপস হচ্ছে ভাই, আপনার ভিডিওকে আপনি শেয়ার করতে হবে। কিভাবে শেয়ার করব? ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, আপনার টুইটার আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলোকে আপনি শেয়ার করবেন। যেমন ধরুন আপনার হোয়াটসঅ্যাপ আছে, এখন আপনি মানে পার্সোনাল এইভাবে আপনি ভিডিও শেয়ার করবেন না। আপনি কি করবেন, যেগুলো গ্রুপ আছে, একটি গ্রুপের মধ্যে 50 জন, 100 জন, 150 জন লোক এইটা আছে, মেম্বার আছে, ওই গ্রুপগুলোর মধ্যে আপনার ভিডিওকে আপনি শেয়ার করতে হবে। 8 নাম্বার, আপনার ভিডিওর ওয়াচ টাইম এবং রিটেনশন আপনাকে বাড়াতে হবে। বলে দাদা কিভাবে? দর্শক যত লম্বা সময় ধরে আপনার ভিডিও দেখবে আপনার চ্যানেলটি ততই গ্রো হবে। তো আপনি এমনভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে দর্শক যাতে আপনার ভিডিও লম্বা সময় ধরে দেখতে থাকে, আর যতই দেখবে তা আপনার ভিডিও সে ততই আপনার চ্যানেল
গ্রো হবে। সর্বশেষ আমরা চলে আসলাম 9 নাম্বার টিপসের মধ্যে। 9 নাম্বার টিপসটি হচ্ছে ভাই, আপনাকে কনসিস্টেন্সি এবং পেটিয়েন্স আপনাকে ঠিক রাখতে হবে। যে পেটিয়েন্স মানে কি, কনসিস্টেন্সি এটা কি। আপনাকে বলতে দেখেন, আপনি ইউটিউব থেকে সফলতা পেতে চাচ্ছেন, আপনি 5টি 10টি 50টি 100টি ভিডিও আপলোড করে বলছেন যে আমি কেন সফলতা পাচ্ছি না, আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার নাই, আমার ভিডিও কেন দর্শকরা দেখছে না। এটা করলে কিন্তু আপনাকে হবে না। আপনাকে ধৈর্য রাখতে হবে। 6 মাস, 1 বছর, 1.5 বছর আপনাকে ধৈর্য রাখতে হবে। সেটাকে আপনি যখন ধৈর্য ধারণ করবেন, অবশ্যই ইউটিউব একদিন না একদিন আপনার ভিডিওকে ভাইরাল করবে, আর আপনি ইউটিউব থেকে আপনি সফলতা পাবেন, আপনার চ্যানেল গ্রো করবে। তো বন্ধুরা, এই 9টি টিপস এবং ট্রিক্স যদি আপনি মেনে আপনার ইউটিউবে আপনি কাজ করেন, আপনি ভিডিও তৈরি করেন এবং আপনি ইউটিউবে সর্বদা নিয়মিতভাবে কাজ করে থাকেন, তাহলে বন্ধু অবশ্যই আপনি ইউটিউব থেকে একদিন সফলতা পাবেন, 100% সফলতা পাবেন। আর অবশ্যই যদি আমার